خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ এবং জিন্নাতকে বানাইছি গোলামের জন্য। ও দুনিয়ার মুসলমান কান্না লাগাইয়া শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হাজার হাজার প্রাণী হাজার হাজার সৃষ্টি বানাইছে, তার মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানাইছে একমাত্র মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে থেকে সবাই মানুষের একদিকে হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তাই থেকে সবাই মানুষ নয়। কারা মানুষ? যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে তারাই প্রকৃত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে তারাই প্রকৃত মানুষ। মুসলমান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে রেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমরা আল্লাহকে রেখে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে রেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমানু তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা বলতেছেন, এবং সর্বপ্রথম আল্লাহ ডাক দিতেছেন হলো ইমানদারদেরকে। ইমানদারগুলো মুসলমান না হয়ে ইমানদার হতে পারে না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আয়াতের মধ্যে বারবার ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ আমরা ঈমান এনেছি কিন্তু প্রকৃত মুসলমান হতে পারি নাই। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমানের সন্তান, এই জন্য আমরা মুসলমান নামে মুসলমান, কিন্তু ওই মুসলমান আমরা এখনো হতে পারি নাই যে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন হতে বলেছে। মুসলমান কাকে বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যেই বান্দাগুলো আল্লাহকে রেখে ভয় করে ওই বান্দাকে মুসলমান বলে, তাকওয়া করনেওয়ালা বলে, তাকওয়াওয়ালা বান্দা বলে। ও বান্দা, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কারণে দুনিয়ার মধ্যে সকল গুনাহ থেকে মুক্ত থাকবে। আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, এটার কারণে আমরা গুনার কাজ করি। কত যাদের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা কোনদিন গুনার কাজ করতে পারে নাই। যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা নিয়মিত নামাজ আদায় করবে,
তাদের মধ্যে নামাজ আদায় কোনোদিন কাজা হবে না। যা আল্লাহকে দেখে ভয় করবে, যা আল্লাহকে দেখে ভয় করবে, তা কোনোদিন এক ওয়াক্ত নামাজও বাদ দিবে না। ও দুনিয়ার মুসলমান, আজ যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে মুক্ত রাখে। তাহলে যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করবে, ওই ব্যক্তিটা নামাজ কাজা হবে। আর যে ব্যক্তি নামাজ কাজা না করবে, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, আল্লাহকে দেখে ভয় করে নামাজ আদায় করবে, তার কোনোদিন অশ্লীলতা কাজ হবে না। কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজকে কায়েম করবে, দিল থেকে নামাজ আদায় করবে, তার গুনাহ হবে না। এখন আমরা নামাজ আদায় করি, গুনাহ কি জন্য? বলে আমাদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছায়। আমরা নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। ঠিক না? এই জন্য আমরা নামাজ আদায় করি, গুনাহ কাজ করি। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেদায়েতের জন্য, বান্দার যেন নাফরমান না হয়ে যায়, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য শত শত রাসূল কারীম পাঠিয়েছেন, হাজার হাজার নবীগণকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, এই জমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার মধ্যে অবতরণ করেছিলেন। এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য, একমাত্র মানুষের গুমরাহি থেকে আল্লাহ পথে আসার জন্য। দুনিয়ার মুসলমান নবীগুলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আল্লাহ ঘোষণা করার জন্য আহ্বান করেছেন। সব নবীগণ আল্লাহর একত্রতার আহ্বান জানিয়েছেন, আল্লাহর এক হওয়ার কথা বলেছেন। ও দুনিয়ার মুসলমান, এই নবীগণকে যারা অনুসরণ করেছে, এই নবীদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে, এই নবীদেরকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস দিয়েছে। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবীকে ভালোবাসে নাই, আল্লাহর নবীকে অনুসরণ করে, আল্লাহর নবীকে যারা ঠাট্টা বিদ্রুপ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে। আপনি যদি হযরত মূসা আলাইহিস সালামের দিকে তাকান, তাহলে হযরত মূসা আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার জবরদস্ত নবী ছিলেন। তিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। এমন একজন নবী, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বললেন, হে মূসা, তুমি যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দাও। কিন্তু মূসা আলাইহিস সালাম বললেন,